এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। লালমাটিতে কি ভয়ের রাজনীতির শেষ ঘন্টা? বীরভূমে 26-এর আগেই কি একেবারে চিন্তার ভাঁজ পড়েছে শাসক দলের? বীরভূমের লালমাটি একদিন সাক্ষী ছিল কৃষক, মজুর এবং তাদের লড়াইয়ে। লাল ঝান্ডার মিছিলে কাঁপত রাজপথ। আজ সেই মাটিতেই প্রশ্ন উঠেছে, ভয় দেখিয়ে আর কতদিন ভোট আদায় করা যাবে? নানুর থেকে রামপুরহাট, সাঁইতিহা থেকে একবারে ময়ূরেশ্বর, বীরভূম জেলার প্রতিটি কোণে এখন চাপা ক্ষোভ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের অন্দরে যে অস্বস্তি, তা আর ঢেকে রাখা যাচ্ছে না। সূত্রের খবর, জেলার 11টি বিধানসভা আসনের মধ্যে অন্তত 3 থেকে 4টি আসনে বামেরা সরাসরি লড়াইয়ে নামতে পারে। আর কয়েকটি আসনে ফলাফল কিন্তু ঝুলতে পারে শেষ মুহূর্ত পর্যন্ত। একসময় যেসব আসন একেবারে ওয়াক ওভার বলে ধরা হতো, সেগুলোই কিন্তু এখন শাসক দলের কাছে কিন্তু দুঃস্বপ্ন। অনুব্রত কি এবার শেষ? অনুব্রতর অধ্যায় কি শেষ? বীরভূম মানেই একসময় একটাই নাম, অনুব্রত মণ্ডল। আর ভোট মানেই হুমকি, মিছিল মানেই দাপট, আর বিরোধী মানেই চুপ। কিন্তু আজ আদালত, তদন্ত, গ্রেপ্তার আর আইনি জটিলতায় সেই দাপুটে রাজনীতির ভিত কিন্তু কার্যত ভেঙে পড়েছিল। কিন্তু তারপর 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভ করার পরে এই বীরভূমের মানুষ কিন্তু দেখেছে অনুব্রত মণ্ডলের সেই একেবারে প্রত্যাবর্তন। এখন বীরভূমের মানুষ প্রশ্ন করছে যে যে ভয় দেখিয়ে এতদিন ভোট নেওয়া হলো, সেই ভয়েই মালিকই যদি অসহায় হন, তবে আর কাকে ভয় পাবে মানুষ? কারণ আমরা দেখেছি অনুব্রত মণ্ডল সহ তার কন্যার যে পরিস্থিতি, এবং এসআইআর আতঙ্কে কিন্তু বর্তমানে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই কিন্তু একেবারে চাপের মুখে। ভোটার তালিকা সংশোধন, এসআইআর ঘিরে আতঙ্ক শাসক দল এবং বিজেপি দুই পক্ষই অস্বস্তি কিন্তু বাড়াচ্ছে বলা যেতে পারে। প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ, রাজনৈতিক কারসাজির গুঞ্জন, সব মিলিয়ে মানুষের মধ্যে তৈরি হচ্ছে গভীর একেবারে সন্দেহ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার আগে যাতে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই যে এসআইআর আতঙ্কে কিন্তু তৃণমূল এবং বিজেপির একাংশ ভোট ব্যাংক কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারে। সেই ভোটার বড় অংশ লাল ঝান্ডার দিকে কিন্তু ঝুঁকতে পারে সম্ভবত। কারণ মানুষ এখন বুঝছে, ভয় দেখানো দল নয়, দরকার অধিকার আদায়ের দল। বিজেপি বড় বড় কথা, মাটিতে শূন্য সংগঠন। বীরভূমের বিজেপির অবস্থা অনেকটা পোস্টার নির্ভর রাজনীতির মতন। দিল্লির ভাষণ আছে কিন্তু গ্রামের সমস্যার সমাধান নাই। হঠাৎ হিন্দুত্ব, হঠাৎ প্রতিবাদ, কিন্তু ভোটের দিনে বুথে কর্মী কোথায়? সেই প্রশ্নের উত্তর বিজেপির কোনো কারুর কাছে নেই। এবং বামেরা ফিরছে কেন? কারণ কিন্তু দুর্নীতির পাহাড়ে নাম নেই, ভয় দেখিয়ে ভোট নয়, আর বোঝাতে চায় রাজনীতি। কৃষক, শ্রমিক, বেকার, যুবকদের কথা বলে বীরভূমে ধীরে ধীরে বিরোধী ভোটের একটি বড় গড় পরিচিতি কিন্তু তৈরি হচ্ছে লাল ঝান্ডাকে কেন্দ্র করে। এটাই এখন কিন্তু শাসক দলের সবচেয়ে বড় অস্বস্তির কারণ। শেষ হাসি কে হাসবে? তৃণমূলের দাপট, বিজেপির নাটক, কংগ্রেসের হিসেব, সবকিছুর হিসেব নিকেশ করবে একটাই জায়গা, ব্যালট বাক্স। এবং ভোটার ঠিক করবেন ভয় না ভোট, দাপট না গণতন্ত্র, ক্ষমতা না মতাদর্শ। এবং লালমাটির বীরভূমে কি আবারও উঠবে লাল ঝান্ডা? উত্তর লুকিয়ে আছে মানুষের রায়। আর সেই রায়ের আগে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ, এটাই কিন্তু এখন বাস্তব। লালমাটির যে বীরভূমে কি ফিরছে আবারও লাল ঝড়? প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। এবং নানুরের মাটিতে কিন্তু দাঁড়িয়ে 26-এর অঙ্ক কষছে কিন্তু বামেরা। বীরভূমের লালমাটি জেলা, এই জেলায় কিন্তু প্রতিটি কোণা একসময় কিন্তু বাম আন্দোলনের ইতিহাস বহন করে চলেছে। নানুর, সাঁইতিহা, ময়ূরেশ্বর, একেবারে রামপুরহাট, এই সমস্ত নামগুলি শুধু ভৌগোলিক পরিচয় নয়, বরং বামপন্থী রাজনীতির শক্ত ঘাঁটির স্মারক। প্রশ্ন উঠেছে 2026-এর বিধানসভা নির্বাচনে সেই হারানো ঘাঁটি কি ফের দখলে আনতে পারবে সিপিআইএম?
সূত্রের খবর অনুযায়ী বীরভূম জেলার যে মোট 11টি বিধানসভা আসনের মধ্যে অন্তত 3 থেকে 4টি আসনে কিন্তু যথেষ্ট টক্কর দিতে পারে বাম শিবির। কোথাও কোথাও লড়াই ত্রিমুখী হলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে শাসক দলের কিন্তু ভিত নড়বড়ে হওয়ার সুযোগ নিচ্ছে বামফ্রন্ট এবং অনুব্রতেও যে ভীতি কি এবার উধাও। অনুব্রত মণ্ডলের যে ভয়, হুঁশিয়ারি আর দাপট, ভোট মানেই আতঙ্ক, এমন ধারণা কিন্তু বহু বছর ধরে জেঁকে বসেছিল মানুষের মনে। কিন্তু সময় বদলাচ্ছে, কেন্দ্রীয় তদন্ত, গ্রেপ্তার, আদালতের চক্কর সব মিলিয়ে ভয়ঙ্কর ছায়া অনেকটাই কিন্তু এখন ফিকে হয়ে উঠেছে। এখন প্রশ্ন উঠছে, ভয়ের বশে মানুষ কি আবারও ভোট দেবে, নাকি মাথা উঁচু করে নিজের ভোট নিজে দেবে? রাজনৈতিক মহলের মতে বাংলার মানুষ কিন্তু আর এখন আগের মতন চুপচাপ নেই। তারা বুঝতে শিখেছে কে উন্নয়নের কথা বলে আর কে কেবল ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়। এসআইআর আতঙ্কে ফাঁকা হচ্ছে ভোট ব্যাংক কি? নতুন করে তৈরি হওয়া এসআইআর ভোটার তালিকা সংশোধন আতঙ্ক কিন্তু শাসক দল থেকে শুরু করে তৃণমূল বিজেপি দুই দলই কিন্তু ভোট ব্যাংকে চির ধরাতে পারে বলে সূত্রের খবর। বহু এলাকায় অভিযোগ উঠছে যে প্রকৃত ভোটারের নাম বদলে যাচ্ছে, আবার বহিরাগতদের নাম ঢুকছে। এই অনিশ্চয়তা মানুষকে কিন্তু আরো সচেতন করে তুলছে। এই পরিস্থিতিতে কিন্তু বিরোধী ভোটের একটা বড় অংশ কিন্তু লাল ঝান্ডার দিকে ঝুঁকতে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। কারণ বামেরা কিন্তু ভয়ের রাজনীতি করে না, বুথ দখলের যে সংস্কৃতির যে বিরোধিতা, মানুষের কিন্তু মানুষের দৈনন্দিন সমস্যাকে সামনে আনে। তৃণমূল বিজেপি দুই মেরুর রাজনীতি কি ক্লান্ত এখন বর্তমানে? কারণ একদিকে রয়েছে তৃণমূল, ক্ষমতার অহংকার, দুর্নীতির অভিযোগ আর গোষ্ঠী কোন্দল। অন্যদিকে রয়েছে বিজেপি, বীরভূমের সংগঠনের যে দুর্বলতা আর দিল্লি নির্ভর যে রাজনীতি। এই দুই মেরুকরণের মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেস এবং সিপিএম এর সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেই মনে করা হচ্ছে। জোট হলে লড়াই করা আরো জোরালো হবে, এই যে কথা অস্বীকার করার কিন্তু জায়গা নেই। শেষ কথা কিন্তু বলবে ব্যালট বাক্স। সব জল্পনা কল্পনা সমীক্ষা সূত্রের খবর কিন্তু বলছে সবকিছুই কিন্তু শেষ বিচার করবে কিন্তু বা শেষ বিচার হবে ব্যালট বাক্সে। ভোটাররা ঠিক করবেন ভয় না অধিকার, দাপট না গণতন্ত্র, টাকা না মতাদর্শ। লালমাটির বীরভূমে কি আবারও উড়বে লাল ঝান্ডা? নানুনের মাটি কি একবারে সাক্ষী থাকবে এই নতুন রাজনীতির অধ্যায়? উত্তর দেবে 2026। আর সেই উত্তরের অপেক্ষায় কিন্তু এখন গোটা বীরভূম সহ গোটা পশ্চিমবঙ্গ। সবটাই কিন্তু নির্ভর করছে মানুষের রায়ের ওপর, এবং মানুষের রায় গণতন্ত্রের অধিকার কোন দিকে যাবে এবং মানুষ কোন দিকটি বেছে নেবে সেটাই কিন্তু নির্ভর করে মানুষের ওপর। এবং একের পর এক হার, প্রত্যেকটি নির্বাচনে যেভাবে হেরে গিয়েছে বামেরা, এখনো কিন্তু তারা শূন্য রয়েছে পশ্চিমবঙ্গ থেকে। সেই দিক থেকে বিচার করতে গেলে মানুষ কতটুকু ভরসা করবে সেটুকু কিন্তু নির্ভর করে মানুষের ওপর। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকেই। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।